আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে বিয়ে বাড়ির শাহী রোস্ট রান্না করার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এজন্য প্রথমে রোস্টের পিসগুলোকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। রোস্টটি কিন্তু আমি রান্না করব না, রান্না করবে আমার আম্মু, আমি একটু হেল্প করছি। আর সাথে একটু জাফরান রং দিয়ে দিচ্ছি। জাফরান রং দিয়ে দিলে বিয়েবাড়ির রোস্টে যে সুন্দর একটা কালার আসে সেই কালারটা চলে আসবে। আমার এখানে কিন্তু কালারের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, যার কারণে আম্মু পরবর্তীতে মাংসগুলো একটু ধুয়ে নিয়েছে। আপনারা আর একটু কম কালার ইউজ করবেন, বেশি কালার হয়ে গেলে আবার বেশি লালতে লাগবে। তো এই যে রোস্টগুলি ধুয়ে নেওয়া হয়েছে, মানে এই কালারটা দেওয়ার পর আর একবার ধুয়ে নেওয়ার পর এমন হয়েছে। এখন পানি ঝরাতে রেখেছি। আর রোস্টের জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি দারুচিনি, এখানে নিয়েছি বড় এলাচ, এখানে 5-6টা সবুজ এলাচ, এটা হচ্ছে জয়ত্রী, গোলমরিচ, শাহি জিরা, স্টার অ্যানেস, আর এখানে হচ্ছে জায়ফল। জায়ফলটা মেনলি সিদ্ধ হওয়ার জন্য, এটা আমি একটা বড় নিয়েছি, সাথে আরও একটু ছিল, এটা অর্ধেক করে নেওয়া যাবে। আর এখানে ছিল পোস্তদানা আর বাদাম, আমি এখানে আলমন্ড আর নর্মাল বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন। এখন আমি সবগুলোকে আলাদা আলাদা ব্লেন্ড করে নিব। আর এই দিকে আম্মু হচ্ছে রোস্টগুলো ভেজে নিচ্ছে। যেহেতু পানি ঝরিয়ে রেখেছিল আগে থেকে, তাই পানিটা মানে ভালো মতো ঝরে যাওয়ায় রোস্টগুলো ভাজতে একটু সুবিধাই হচ্ছে। এখন আম্মু এখানে রোস্টগুলোকে আগে একটু লালটে করে ভেজে নেবে, খুব বেশি ভাজবে না, কিন্তু একটু বেশি ভাজলেও কিন্তু খারাপ লাগে না খেতে। আর এখানে হচ্ছে একটা দইয়ের মিশ্রণ, মানে একটা মশলা তৈরি করে নিবে। সেটা হচ্ছে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম পোস্তদানা আর বাদামের পেস্ট, তার মধ্যে একটু সামান্য মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নিয়েছে। আর এই যে এইদিকে হচ্ছে অলরেডি রোস্টগুলো ভাজা হয়ে গেছে, আম্মু এমনভাবে ভেজে নিয়েছে। আর একটু কম ভাজলেও চলে, তবে বেশি ভাজলেও খারাপ না, খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে আম্মু একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নিবে, মানে রোস্টটা বানানোর আগে মিশ্রণটা তৈরি করে নিবে। সেজন্য এখানে প্রথমে টক দই দিয়ে নিচ্ছে। আচ্ছা, আমার আম্মু কিন্তু খুব ভালোভাবে হাত পরিষ্কার করে নিয়েছে, সো এখানে হাইজিনের ব্যাপারটাও আমরা অবশ্যই খেয়াল রেখেছি, কেউ কিছু মনে করবেন না। আর ওখানে যে বাদামের পেস্টটা রেখেছিল, মানে বাদামের যে মিশ্রণটা ছিল, বাদাম, পোস্তদানা, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, সবগুলো একসাথে ভালো মতো মিক্স করে নিবে এখানে। রোস্টটা বানানোর আগে এই মিশ্রণগুলো ভালোভাবে তৈরি করে নিলে পরে আর মশলা দিতে আসলে সমস্যা হয় না। আর এখানে দিয়ে নিচ্ছে পেঁয়াজ বাটা। যেহেতু আমাদের মোটামুটি প্রায় 1.5 থেকে 2 কেজি মুরগি ছিল, তাই আম্মু এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে। আর এরপর 1 টেবিল চামচ আদা বাটা। আপনার রোস্টের পরিমাণের উপর নির্ভর করে দিবেন, যেহেতু আমাদের একটু বেশি তাই আম্মু 1 টেবিল চামচের একটু বেশি দিচ্ছে। সাথে 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই সবগুলো মিশ্রণ আগে আম্মু খুব ভালো মতো মিক্স করে নিবে। এটা দিয়ে মূলত রোস্টের গ্রেভিটা তৈরি হবে, সবগুলো এজন্যই আম্মু আগে থেকে মিক্স করে নিচ্ছে, যেন পরে রাঁধতে গেলে আলাদা আলাদা করে দিতে সমস্যা না হয়। আর এখন কড়াইয়ের মধ্যে প্রথমে সামান্য একটু তেল এবং তারপর ঘি দিয়ে নিচ্ছে, আপনারা চাইলে পুরোপুরি ঘিতেও করতে পারেন। আম্মু সয়াবিন তেল আর ঘি দিয়ে নিয়েছে, তার মধ্যে কয়েকটা লবঙ্গ, দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে নিবে। আম্মু এখানে হাফ কাপ পেঁয়াজ আর ওখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দুইবার দিয়েছে, মোট টোটালি 1 কাপের মতো ধরা যায়। এখন পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো লাল করে ভেজে নেবে। আর এর মধ্যে যে মিশ্রণটা রেখে দিল, মানে বানালো দইয়ের মিশ্রণ, সেটা মিক্স করে নিচ্ছে। তারপর এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, রান্না করতে গেলে কিন্তু একটু হাত লাগাতেই হয়। আমার আম্মু কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে হাত পরিষ্কার করে নিয়েছে, তো চিন্তা করবেন না যে এখানে হাইজিনের কোনো সমস্যা আছে। তো এই যে এখানে কিন্তু আম্মুর কষানো অলমোস্ট ডান, কারণ তেল উপরে উঠে আসছে। সো আম্মু যেটা বলছে, তেল উপরে উঠে আসা মানে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। সো আম্মু এখানে এখন চিকেন পিসগুলো দিয়ে দিবে। যে আম্মু এখানে একে একে ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছে।
এবং সবগুলো চিকেন পিস দিয়ে এটা আরও একটু কিছুক্ষণ কষাবে, যাতে মশলাগুলো ভালো করে চিকেন পিসের ভিতরে ঢুকে যায়। আর এরপর এখানে দুধ দিয়ে এই রোস্টের ঝোলটা দিবে। যদিও ঝোলের পরিমাণ খুব কমই থাকে, কারণ এটা তো রোস্টের ঝোলের পরিমাণ আসলে খুব বেশি থাকে না, এই জন্য আম্মু একটু কমই দেবে। আর অবশ্যই আরও একটু শুকাবে, আরও একটু কষাবে। যেহেতু শাহি রোস্ট, সো এটাকে একটু শাহিভাবে রান্না তো করতেই হবে। আর এরপর আম্মু এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছে, যেন এটার স্বাদটা আর একটু বেশি এনহ্যান্স হয়। আর চিনি দিলে যে স্বাদটা একটু বেশি এনহ্যান্স হয় এটা তো অনেকেই জানেন। তো আমার আম্মুর রোস্ট রান্না করা কিন্তু অলমোস্ট ডান। অবশ্যই এখানে আরও ঝোলটা শুকাবে, আরও একটু কষাবে, কারণ রোস্টের তো অবশ্যই এতটা ঝোল থাকে না। এই যে আম্মুর রোস্ট রান্না করা কিন্তু অলমোস্ট ডান। এখন শুধু উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিবে। তো আমার আম্মুর রান্না করা বিয়ে বাড়ির এই শাহি রোস্টের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করবেন রেসিপিটি কেমন লাগলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।